আজকে আমি বানাবো লাউয়ের পায়েস বা দুধ লাউ, যে যেরকম নামে চেনে আর কি। তো এখানে আমি লাউ নিয়ে নিয়েছি, এখানে দুটো লাউ আছে। তো যে লাউটা কচি হবে সেটা দিয়ে আমি বানাবো। তো এখানে ছোটোটা আমার বেশি কচি মনে হচ্ছে, কচি লাউ আর কি। তো এটা দিয়ে বানাবো। কেটে পুরোটা দিয়ে আমি বানাবো না, অর্ধেকটা দিয়ে বানাবো। আর এখানে আমি লাউয়ের উপরের অংশটা নিয়েছি। এটাকে আগে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। কেটে একটা পিলারের সাহায্যে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। অবশ্যই কিন্তু লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর বিশেষ করে লাউয়ের ভেতরের যে বীজগুলো থাকে নরম অংশটা, ওটাকেও কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। তো আমি এখানে সুন্দর করে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই ভাবতে পারে যে লাউয়ের আবার পায়েস হয় কী করে, লাউয়ের পায়েস খায় কী করে, এটা কি সত্যিই খাওয়া যায়? তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার ট্রাই করে দেখো, খেয়ে দেখো, অবশ্যই লাউয়ের পায়েস খাওয়া যায়। আর খেতেও খুবই সুন্দর লাগে। বিশেষ করে এই শীতের সময় এই লাউয়ের পায়েসটা বেশি ভালো লাগে। তো দেখো আমি ভেতরের অংশটাকে এভাবে বাদ দিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তোমরা চাইলে বটি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারো। আমি এই পিলারের সাহায্যে এটাকে কুচিয়ে নিচ্ছি। আর দেখো হয়ে গেছে সম্পূর্ণটা। আর অবশ্যই কিন্তু এটাকে কুচিয়ে জলে চুবিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু লাউটা কালো হয়ে যেতে পারে। তো আমি এবার ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব 3 থেকে 4 বার। তো দেখো আমার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে লাউটাকে একটুখানি বয়েল করে নেব, একটুখানি ভাপিয়ে নেব আর কি 2 মিনিটের মতো। এই ভাপানোটার কারণ হচ্ছে তুমি যখন লাউয়ের পায়েসটা খাবে, যাতে এই লাউয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে, তার জন্য একটুখানি ভাপিয়ে নিতে হবে। তো ভাপানো হয়ে গেছে, এবার ভালো করে চেপে চেপে জলটাকে বের করতে হবে। আমি যেভাবে করছি ঠিক এইভাবে, না হলে কিন্তু জল থেকে যাবে। তো আমি এদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে 3টে এলাচ ফাটিয়ে বীজগুলোকে ফেলে দিয়েছি। তারপরে লাউটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে ভেজে নেব, তাতে করে স্মেলটা খুব সুন্দর আসবে। আর অন্যদিকে আমি একটা পাত্রে একটুখানি দুধ নিয়েছি। যেহেতু আমি অল্প লাউ নিয়েছি, তার জন্য আমার 500 গ্রামের মতো দুধ হলে হয়ে যাবে। দেখো এখানে আমি দুধটাকে ফুটতে দিয়েছি। আর এই হচ্ছে খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা আমি দুধের ভেতরে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা কিন্তু চিনি দিয়েও করা যায়, চিনি দিয়ে করলে পায়েসটা সাদা হবে। আর খেজুরের গুড় দিয়ে করে পায়েসটা লাল হবে। তো তারপর আমি দুধটা যখন ফুটে এসেছে, তারপর আমি লাউয়ের ভেতরে দুধটাকে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে করে। যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখনই বুঝতে হবে হয়ে গেছে। তো আমি নুনটা দিতে ভুলে গেছিলাম ফার্স্টে, পরে নুনটা দিয়ে দিচ্ছি। একটু গাঢ় গাঢ় হলে এটাকে আমি নামিয়ে নেব। তার আগে একটু টেস্ট করে দেখে নেব মিষ্টি হয়েছে কি না। তো আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে, একটু বেশি হয়েছে, যেহেতু আমি মিষ্টিটা বেশি খাই। তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো। তো দেখো লাউয়ের পায়েসটা এইরকম হয়েছে। আর বিশ্বাস করো, ভাইকে যখন খেতে দিই, ভাই তো মানে বলছে এটা লাউয়ের পায়েস না কিসের পায়েস বোঝাই যাচ্ছে না, এতটা সুন্দর হয়েছে খেতে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, যারা এখনও পর্যন্ত খাওনি। খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।